প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে আমরা অঙ্কটা করবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয়। এটা হচ্ছে বোর্ড প্রশ্ন 2018 সালে 12 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 2018 সালে পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্ন আসছিল 12 নম্বর প্রশ্ন, এটাকে আমরা সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বৈধতা নির্ণয় করবো। তাহলে আমি প্রশ্নটা তুলছি, প্রশ্নটা তুলতে সময় একটু ফাঁক ফাঁক করে লিখছি যাতে আমি সহজেই মানটা বসাইতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কী করতে হবে, প্রথমে সংক্ষিপ্ত সত্য সারণীর ক্ষেত্রে সিদ্ধান্তকে মিথ্যা ঘোষণা করতে হবে। তাহলে আমি সিদ্ধান্তকে মিথ্যা ঘোষণা করলাম, এখন মিথ্যা এটা প্রমাণিত করতে হবে। ঠিক আছে, কীভাবে মিথ্যা হচ্ছে, তাহলে ভ্যালিড ক্ষেত্রে মিথ্যা কখন হয়, দুইটা পক্ষই যদি ফলস হয়। ঠিক আছে, দুইটা পক্ষই যদি ফলস হয়, পূর্বক এবং অনুক দুইটা যদি ফলস হয়, তাহলে সিদ্ধান্তটা ফলস হয়। তাহলে পূর্বক অনুকের মান আমি ফলস দেখাইলাম। আর এর মান কি ধরছি, আমি ফলস ধরছি। অর্থাৎ এখন ওই যে হেতু বচনে যত আর আছে সবগুলোর মান আমার ফলস ধরতে হবে। তাহলে হেতু বচনে এখানে আর আছে, আর এর মান হচ্ছে ফলস। আর কোথাও আর নাই, তার মানে দরকার নাই। পির মান আমি ফলস ধরছি, হেতু বচনে যত পি আছে তার মান আমাকে কি করতে হবে, ফলস ধরতে হবে। তাহলে পির মানগুলো আমি ফলস দেখাইলাম। এখন হচ্ছে পির মান যদি ফলস হয়, নটের মান কি হবে, টু হবে। নটের মান টু, নটের মান টু বসিলাম। এখন হচ্ছে কি ইমপ্লাইসের ক্ষেত্রে অনুক যদি টু হয়, যে কোনোভাবেই এই মানটা কি আমার যে টার্গেট হচ্ছে হেতু বচনগুলোকে সত্য দেখাইতাম। তাহলে অনুক যেহেতু টু আছে, তাহলে এই মানটা আমি যেভাবেই পির মান যেটাই বসাই না কেন, ইমপ্লাইসের মান টু হবে। এখন হচ্ছে আসি এই জায়গায়, এখানে পির মান আমরা কি বসাবো, পির মান, এই পির মান তো এখানে ফলস আছে, তার মানে পির মান হচ্ছে ফলস। হ্যাঁ, তাহলে ফলসে ফলসে কি হচ্ছে, টু হচ্ছে। ফলসে ফলসে যেহেতু টু হচ্ছে, ফলসের টু এ ভ্যালের ক্ষেত্রে ফলসের টু এ টু, তাহলে একটা আমরা আশ্রয় করে টু দেখাইছি। এখন এই যে কিউর এবার একটা মান ধরবো, যে মান ধরলে কি হচ্ছে, এটা টু হচ্ছে। পির মান, কিউর মান আমি যেটাই ধরি না কেন, টু ধরলেও টু হবে, ফলস ধরলেও টু হবে। তাহলে আমার ইচ্ছা যে কোনো একটা মান আমি দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তাহলে দেখা যাচ্ছে দুইটা আশ্রমিক আমার সত্য দেখাইতে পারছি এবং সিদ্ধান্তকে মিথ্যা দেখাইতে পারছি। যেহেতু দেখানো বা শর্ত পূরণ করেছে, অতএব ন্যায়কারটি বা যুক্তিটি যেটাই প্রশ্ন বলে, ন্যায়কার বলুক আর যুক্তি বলুক আর বচনাকার বলুক, সেটা হচ্ছে কি অবৈধ, যেহেতু আমি তার শর্তটা পূরণ করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ।